Hello everyone, welcome back to our channel Oindrila and Oishani's Diary. Ganapati Bappa Moriya, Mangal Murti Moriya. বেশ অনেকদিন পরে ব্লগটা করছি, বেশ মানে অনেক মাস পরে একটা ব্লগ দিচ্ছি। মাঝে অনেক কিছুই শ্যুট করেছি, বাট দিতে একদমই ইচ্ছে করছিল না। একটা বার্থডে পার্টি তো আমরা গেছিলাম, ওইটাও ভেবেছিলাম ব্লগ করব, বাট তোমরা জানো কারণটা কি, ইচ্ছে করছিল না একদমই। বাট গণেশ পুজোর দিনে বাড়িতে ছোট করে নিজের মতন করেই পুজো করেছিলাম, তো ভাবলাম যে একটা ব্লগ করি। তারপরে মন্দিরেও গেছিলাম। আর লাস্ট ইয়ারে তোমাদের যদি মনে থাকে যে আমি একটা ব্লগ দিয়েছিলাম, আমরা গেছিলাম ফ্রেডরিকে, ওখানে গ্লোবাল গণেশা ফেস্ট হয়, এবছরও হয়েছে। তবে এবছর আমরা যেতে পারিনি, এটা একটা বন্ধু আমাকে ভিডিও পাঠিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করছি। আর এবছর ওয়েদারটা খুবই ভালো ছিল, তো তাই জন্যে ওরা যেভাবে আগের বছর ভেবেছিল সেইভাবে এবছর ওরা কিন্তু গণেশ চতুর্থী সেলিব্রেট করেছে। তো তোমরা কিছু ক্লিপ এখানে দেখতে পাচ্ছ, তো গেলে হয়তো তোমাদের সাথে আরও শেয়ার করতে পারতাম। তো যাই হোক, ঠিক আছে, এবছর আর যাওয়া হয়নি, দেখবো পরের বছর যদি এখানে থাকি তাহলে যাওয়ার চেষ্টা করব। তবে একটা মন্দিরে গেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের কেমন লাগলো মন্দিরে গিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গনু মামা, হ্যাপি বার্থডে টু ইউ। নমো 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 করো, নমো নমো করো, মা নমো করো, নমো করো, নমো 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 নমো। আমাকে নমো করতে হয়, হ্যাঁ ওখানে পুজো করবো তো আবার এখানে। হ্যাঁ, ওইখানে এখন নমো করতে শিখেছে। ও স্নান করে উঠে বা যে কোনো সময় ওর যদি ইচ্ছা হয় ঠাকুরের সামনে গিয়ে একদম চোখ বন্ধ করে ও নমো করে। তবে এখানে আমি ওকে বললাম, বাট ও দেখলাম করলো না। তখন ও এখন হ্যাপি বার্থডে ওই এতেই আমেজে আছে আর কি, ভাবছে যে কেন ভাইয়ার কাছে জন্মদিন, তাই হ্যাপি বার্থডে সং মা গাইছে, তো ওর জন্যই আরও গাইলাম গানটা। তো যাই হোক, আমি পুজো করেছি, ওর সাথেই ছিল। ওর বাবা তো কাজে ব্যস্ত ছিল, তো কাজেই ছিল, ল্যাবে ছিল, তো আমরা নিজেরাই বাড়িতে ছোটো করে পুজো করেছি। মন মেজাজ এমনিতেই তো ভালো নেই, আমরা কেউই এখন ভালো নেই। মা ছবি পাঠিয়েছিল, বাড়িতে পুজো হয়েছে খড়গপুরের বাড়িতে, তো সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। আর তোমাদের তাই আর জিজ্ঞেসও করিনি ব্লগের শুরুতে, আমি যেটা জিজ্ঞেস করে থাকি যে তোমরা কেমন আছো। আমরা কেউই এখন ভালো নেই, মন মেজাজ সবারই খারাপই আছে। আমাদের মধ্যে সেই আগুনটা জ্বলছে, কিন্তু সেই আগুনটা যেটা জ্বলছে সেটা নিভতে দেওয়া যাবে না। সেটা নিভে গেলে কিন্তু সত্যি খুব একটা বড় প্রবলেম হবে। আমরা কোনো কিছুই ভুলবো না। আমরা জাস্টিসের জন্য যে এই ফাইট, এটা আমরা চালিয়ে যাব, এই প্রতিবাদ চলবে। হ্যাঁ, আমরা সবাই হয়তো একদম ফিল্ডে নেমে সেটা করতে পারছি না, ঠিক কথাই, যে যার নিজের মতন করে প্রতিবাদ করবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি এই মন্দিরে গেছিলাম, এটা সিদ্ধিবিনায়ক টেম্পল, আমাদের বাড়ি থেকে 40 মিনিট দূরে এই মন্দিরটি। তো প্রথমবার গেলাম আর খুব ভালো লাগলো ওখানে গিয়ে, মানে মনটা খুবই অশান্ত হয়ে আছে, তার মধ্যে মন্দিরে গিয়ে খুব ভালো লেগেছে। এত সুন্দর আর খুব সুন্দর ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স, ঠাকুরমশাইও খুব ফ্রেন্ডলি। আর মানে কোনো রকম রোকটোক ছিল না, যেটাকে বলে না যে বাচ্চাদের একদম ধরে ধরে রাখতে হবে, এইটা ছোঁয়া যাবে না, ওটা ছোঁয়া যাবে না, সেটা সাধারণত আমরা করেও থাকি অনেক সময় মন্দিরে গেলে তো স্পেশালি। বাট এখানে একদম কোনো ব্যাপার না, বলেছে যে যেখানে খুশি ওরা বাচ্চা ছুঁতেও পারে। ইভেন ঠাকুরের যে মূর্তি রাখা আছে, আরও ঠাকুরের মূর্তি ওখানে আছে, তো সেইগুলো তারা, এবং গানু ভাইয়ের আরেকটা মূর্তি ছিল, সেটাকে তো লিটারালি বলছে যে বাচ্চারা টাচ করুক, দেখুক, জানুক। তো বাট হ্যাঁ, একটু কেয়ারফুল তো থাকতেই হবে। তো ওই জন্য খুব ভালো লাগলো, অনেক দিন পরে মন্দিরে গিয়ে মনটা খুব ভালো লাগলো। আর গণেশ চতুর্থী উপলক্ষে গেছি, ওখানে ওদের 9 দিনের একটা যে ওই উৎসব হয় সেটা চলছে এখন। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, আমাদের এখন মনে সেই আগুনটা জ্বলছে, তাই সত্যি কথা বলতে গেলে কোথাও গেলে না ব্লগ টগ করতে ইচ্ছে করছে না। তাই দেখবে এত ভালো করে আমি পুরো চারদিকটা ঘুরে ভিডিও সেরকম করিনি, পুরো মন্দিরটা তোমাদের একসাথে জন্য দেখাতেও পারছি না। পরে কোনো সময় যদি আবার যাই তখন করব, মন মেজাজের অবস্থা যেমন থাকবে। এখন মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে যে অভয়াকে জাস্টিস পাওয়াতে হবে, ও যেন জাস্টিসটা পায়, ওর বাবা মা যেন জাস্টিস পায়। বারে বারে সেটাই আমার ভেসে উঠছে। ওর মায়ের সেই ইন্টারভিউটা আমি বারবার আমার মানে, আর বৈশানীকে দেখলে তো আমার চট করে মনে পড়ে যায় যে আমার মেয়ে যেমন, তো সেও তার মেয়ে ছিল। তো মা দুর্গা আর 1 মাস পরেই আসছে, আমি খুবই আশাবাদী যে মা দুর্গা আমাদেরকে পথ দেখাবে।
আর অভয়া জাস্টিস ঠিক পাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাছের মানুষদেরকে ভালো রেখো, আর এইভাবেই কিন্তু আমাদের পাশে থেকো। আমি জানি আমি খুব একটা বেশি রেগুলার নই আমার ব্লগস নিয়ে, বিভিন্ন কারণে আমি সেটা করতে পারি না, ঐশানীকে বেশি সময় দিই, কারণ মেয়েটা তো আমার এখানে আমার সাথে মানে আমাদের সাথে একাই থাকে, আর বাবা যেহেতু কাজে ব্যস্ত থাকে তাই ওকে সম্পূর্ণ সময়টা দিতে হয়। আর সেই কারণেই আমি খুব একটা রেগুলারলি ব্লগ পোস্ট করতে পারি না, তেমন সময় বের করে উঠতে পারি না যে ব্লগটা এডিট করে তোমাদেরকে আবার নতুন একটা ব্লগ দেব। আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো, তোমাদের সাথে তাড়াতাড়ি আশা করছি দেখা হবে একটা নতুন ব্লগে। Till then, take care, stay safe, and thanks for watching our vlog.